পটল তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে আমি পটলের একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে নিয়েছি 2টা ইলিশ মাছের মাথা, নিয়েছি গাটি কচু আলু। গাটি কচু আলুকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পটলগুলো একটু ছুলে এগুলো আমি টুকরো করে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এগুলোকে কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। একদম নতুন এই রান্নার রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ মজার। আপনারা একবার হলেও পটলের এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমি এখন এই গাটি কচু আর আলুটাকে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব। আমার গাটি কচু আলু ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি দিয়েছি পটলগুলো দিয়েও কিন্তু আমি এইভাবে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিব। একবার হলো পটল গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের মজার এই রেসিপিটা খেয়ে দেখবেন, খেতে হবে কিন্তু দারুণ মজার। একদিন রান্না করে খেলে বন্ধুরা আশা করি আপনারা প্রায়ই তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি কিন্তু আমার বাসায় এটা মাঝে মাঝেই করে থাকি। ইলিশ মাছের মাথা দিয়ে পটল গাটি কচু আলুর ঘন্ট খেতে হয় অসাধারণ মজার। আমি পটল ভাজা তেলের মধ্যে দিয়েছি 2টা শুকনো লঙ্কাকে অর্ধেক করে, তেজপাতা আর অল্প পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি এখন মোটামুটি ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও দিয়ে কিন্তু আমি আবারও একটু বেশ ভালো করে নেড়ে নিব। এখন আমি দিয়ে দিব বাটা মশলা। এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ, আদা রসুন আর শুকনো লঙ্কা, এগুলো কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা অবশ্যই বন্ধুরা দিবেন, তাহলে তরকারি গ্রেভিটা দেখবেন ঘন হবে আর খেতেও হয় কিন্তু ভীষণই মজা। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে এখন কিন্তু ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে তারপরে আস্তে আস্তে মশলাটা একটু ভেজে নেবেন। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হয় তরকারিটা কিন্তু তত ভালোই খেতে হয়। আমি এই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে কিন্তু আমি আবারও এরকম ভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এই ভাজার মধ্যেই কিন্তু তরকারিটা রান্না 80% হয়ে যায়, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি কিন্তু মাছের মাথাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিব। মাছের মাথাগুলো হাত দিয়ে এরকম একটু ভেঙে দিলেই কিন্তু এই ঘন্টটা খেতে বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একটু ভেঙে দিয়ে একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই সবজি তরকারি হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না, এতটাই মজার হয়, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। এখন মাথাটা দিয়েও কিন্তু আমি 2-3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। অল্প পরিমাণে একটু আমি বাটি ধোয়া জল দিয়ে দিব। বাটি ধোয়া জল দিয়ে কিন্তু আমি আবারও 2-3 মিনিট সবজিটাকে কষিয়ে নিব। আমার ছেলেরা কিন্তু সবজি খেতে চায় না। বড় ছেলে সবজি অনেক পছন্দ করে কিন্তু ছোট ছেলে পছন্দ করে না। সেই জন্য আমি ওকে খাওয়ানোর জন্য নিত্য নতুন রান্না করে থাকি, আর ও এগুলো কিন্তু অনেক তৃপ্তি সহকারেই খায়। তখন কিন্তু আর বায়না করে না যে সবজি খাবো না।
স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা বন্ধুরা অবশ্যই দিবেন, যেহেতু এখানে পটল আছে, গাটি কচু আছে, সেই জন্য চিনিটা একটু ব্যবহার করবেন। এখন আমি দিয়েছি এখানে অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে কিন্তু আমি 5 মিনিট রান্না করে নিব। তরকারিটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন তরকারিটা আমি হাই হিটে এইভাবে রান্না করে নেব। লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে, আর লবণ দিতে হবে না। তরকারিতে আমার বলক চলে এসেছে, আর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তরকারিটা যেমন ঘন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে আলু পটলের ঘন্ট। এই ঘন্টটাকে আরো মুখরোচক করার জন্য আমি দিয়েছি 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে হয় দারুণ মজার। আর ধনিয়া পাতা কুচি যদি হাতের কাছে না থাকে, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে আলু পটলের ঘন্ট। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর আলু পটলের ঘন্ট গরম গরম ভাত দিয়ে খেতে হয় কিন্তু অসাধারণ মজার।